দ্য গিফট অব দ্য ম্যাজাই এটি একটি শর্ট স্টোরি, লিখেছেন ও হেনরি। এটি প্রথম পাবলিশ হয়েছিল 1905 সালে। এর গল্পটি তরুণ স্বামী স্ত্রীকে নিয়ে এবং তারা কিভাবে একে অপরকে ক্রিসমাস গিফট উপহার দেওয়ার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিবাহিত হয় সেটা নিয়েই এর গল্প। গল্পটির প্লট এবং টুইস্টেড এন্ডিংটা সবার পরিচিত। এই এন্ডিংটি সাধারণত কসমিক আয়রনির একটি উদাহরণ। এই স্টোরিটি লেখা হয়েছিল নিউ ইয়র্ক সিটি শহরের পিটস ট্যাভার্ন নামক একটি রেস্টুরেন্টে। ঠিক ক্রিসমাসের আগের দিনে ডেলা ডিলিংহাম ইয়াং তার ঘরে বসে তার সঞ্চিত অর্থ গুনছেন। তিনি বুঝতে পেরেছেন যে তার কাছে মাত্র $1.87 রয়েছে। তিনি যে ঘরে বাস করেন তার স্বামীর সাথে সেটি সস্তা, মোটামুটি সুসজ্জিত ভাড়া করা একটি অ্যাপার্টমেন্ট। তাদের সংসারে প্রথমের দিকে ভালো আয় হতো, কিন্তু বর্তমান সময়ে তারা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই তাদের সংসারে একটু দৈন্য দুর্দশার ছাপ রয়েছে। ডিলিংহাম গ্রসারি শাকসবজি কেনা থেকে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে কিছু অর্থ জমা করেছেন। সে আজকে অত্যন্ত দুঃখিত এবং উদ্বিগ্ন, কারণ তার এত প্রচেষ্টা সত্ত্বেও সে যথেষ্ট পরিমাণ টাকা জমিয়ে তুলতে পারেনি। সে তার স্বামী জিমের জন্য ক্রিসমাসের দিনে একটা স্পেশাল গিফট দিতে চায়। বসে বসে ডেলা বুঝতে পারে যে এই সঞ্চিত অর্থ দিয়ে জিমের জন্য ক্রিসমাস গিফট কেনা সম্ভব নয়। তাই সে কাঁদতে শুরু করে। একসময় কান্না থামিয়ে তিনি তার চোখ মুখ পরিষ্কার করে জানালায় বাইরের দিকে তাকায়। হঠাৎ দেওয়ালে টাঙানো আয়নায় নিজের দিকে তার নজর যায়। তখন একটি আইডিয়া মাথায় চলে আসে। সে তার লম্বা ব্রাউন চুলগুলি ছেড়ে দেয় এবং এটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ডেলার চুল নিঃসন্দেহে তার সৌন্দর্যের প্রতীক। তার এটি একটি প্রাইজড পসেশন। সে পোশাক পরে বাজারের দিকে যায়। বাজারে গিয়ে সে ম্যাডাম সাফরনির দোকানে প্রবেশ করে। তাকে সে তার চুল দেখায়। ম্যাডাম সাফরনি তার চুল দেখে তাকে $20 দেওয়ার জন্য রাজি হন। আর তখন ডেলা তার চুল সেই ম্যাডাম সাফরনিকে $20 বিনিময়ে বিক্রি করে আসে। তারপর সারা দিন সে গোটা শহর ঘুরে বেড়ায় জিমের জন্য সুন্দর একটা গিফট কিনবার জন্যে। জিমের প্রাইজড পসেশন হলো তার একটি গোল্ড ওয়াচ, যেটা সে তার বাবা ঠাকুরদার কাছ থেকে পারিবারিক সূত্রে পেয়েছে। ডেলা জিমের এই ঘড়ির জন্য সুন্দর একটা চেন কিনতে চায়, যেটা হবে অত্যন্ত স্পেশাল এবং দুর্লভ। ঘটনাক্রমে সে সুন্দর একটা প্লাটিনাম চেন খুঁজে পায়। সে তার সমস্ত সঞ্চিত অর্থ এবং চুল বিক্রি করা টাকা থেকে সেই চেনটি জিমের জন্য কিনে নিয়ে আসে। ডেলা অত্যন্ত আনন্দিত হয়ে জিমকে গিফট দেবে বলে বাড়ি চলে আসে। যখন ডেলা বাড়িতে আসে, সে তার নতুন হেয়ার স্টাইলটা যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে। একটু চিন্তিত হয় যে জিম হয়তো রেগে যাবে বা জিম তাকে হয়তো আর আগের মতো সুন্দরী মনে করবে না। ঘটনাক্রমে জিম যখন বাড়ি প্রবেশ করে তখন সে ডেলার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ডেলা ঠিক বুঝতে পারে না। ডেলা তার কাছে ছুটে যায় এবং তাড়াতাড়ি সে সমস্ত কিছু তাকে খুলে বলে। ডেলা এটাও বোঝানোর চেষ্টা করে যে জিম যেন তাকে কম আকর্ষণীয় না ভাবে, কারণ চুল তার খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর সে আশা করে যে তার এই নতুন হেয়ার স্টাইলে জিমের অত্যন্ত পছন্দ হবে। জিম তাকে জড়িয়ে ধরে এবং তাকে বলে যে সে তার চুল যেমনই হোক সে তাকে অত্যন্ত ভালোবাসে। সে তখন ডেলার জন্য কিনে আনা তার ক্রিসমাস গিফটটা ডেলাকে দেখায়। ডেলা দেখে অবাক হয়ে যায়। ডেলা দেখতে পায় যে এটি একটি চিরুনি, যেটা হচ্ছে আ সেট অফ জুয়েলড টর্টয়েজ সেল কম। একটি চিরুনি, একটি সুন্দর অতি আকর্ষণীয় চিরুনি। এই চিরুনিটি সে একসময় দোকানের জানলা দিয়ে দেখে খুব প্রশংসা করেছিল এবং এটির জন্য খুব আকাঙ্ক্ষিত বোধ করেছিল। ডেলার এই গিফটটা খুব পছন্দ হয়, কিন্তু সে তৎক্ষণাৎ কান্নায় ফেটে পড়ে যখন সে বুঝতে পারে যে সে জিমের দেওয়া গিফটটা ব্যবহার করতে পারবে না। জিম তাকে আশ্বস্ত করে যে তার চুল তাড়াতাড়ি বড় হয়ে যাবে। বেলা তখন তাকে প্লাটিনাম চেনটা উপহার দেয়। জিম এটা দেখে প্রচণ্ড হাসে এবং বলে যে সে তাদের পারিবারিক সূত্রে পাওয়া ঘড়িটা বিক্রি করে দিয়েছে বেলার জন্য গিফট কিনবার জন্যে।
এখানেই বক্তা গল্পটি শেষ করেন। তাদের একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রশংসা করেন। তাদেরকে তিনি 3 জন ওয়াইজ ম্যাজায়ের থেকেও বেশি বিজ্ঞ বলে সম্বোধিত করেছেন, যারা জেসাসের জন্য ক্রিসমাসের দিনে গিফট নিয়ে এসেছিলেন।